লাগিয়ে দিয়েছিল বাবা। হ্যাঁ, কারেন্ট আবিষ্কার করেছো, তুমি মরণে হেতু করেছো, ভালো করেছো। তাহলে এটা প্রথমেই ভুল, শুরুতেই ভুল, জীবনে শুরুতেই ভুল। ছেলে স্কুলে যাচ্ছে, কোথায়? প্রাইমারি। প্রাইমারি প্রাইমারি মানে মাঝে মাঝে মারে। প্রায় মানে মাঝে মাঝে মারে। প্রতিদিন যদি মারতে যায় তাহলে কিন্তু মাল ধরা পড়ে যাবে। তার জন্য বলছে প্রাইমারি। হ্যাঁ, কোন কোন দিন মারে? রবিবার পুরো দিন মারে, আর শনিবার অর্ধ দিন মারে, মানে প্রায় মারে। আর বেশি দিন মারতে গেলে ধরা পড়ে যাবে, তাই না? বলছে অজগর আসছে তেরে। অজগর তেরে আসতে পারে? তা তো নড়ারই ক্ষমতা নাই, যেভাবে থাকে সেইভাবে কাঠের মতো চুপচাপ বসে থাকে। আর সেই অজগর তেরে আসছে, কত ভুল শেখাইছে দেখো বাচ্চাদেরকে। হ্যাঁ, অজগর আসছে তেরে, তেরে আসছে, আইয়ে আমটি খাবো পেরে। রাস্তায় যেতে 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 এই বই নিয়ে পড়াশোনা করতে যেতে যেতে রাস্তা ধারে দেখেছে, হ্যাঁ, এইবার অনঙ্গ কাকার একটা গাছ আছে, আম গাছ। সেই আম গাছে আম ধরে পাইতে লেগেছে। অনঙ্গ কাকা এসে বলছে, এই ছেলে চুরি করে আম পাচ্ছিস? বলছে, না চুরি করে নয়, এই বই লেখা আছে আম পেটে খেতে হয়। আম পাইতে গিয়ে মাল যে ধরা পড়লে একবারে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছে। হ্যাঁ, তাই ভুল শিখিয়ে এসেছে। করো করো, ধরো ধরো, ধরো ধরো, করো করো। হ্যাঁ, শুধু ধরবে আর করবে। কি করবে? হরিবল 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 হয়েছে। হ্যালো, ওই মোবাইল ধরবে আর করবে। হ্যালো, তুমি কোথায়? আমি আমতলায়। বলছে, হ্যালো, তুমি কোথায়? আমি জামতলায়। থেকো না জামতলায়, চলে এসো কাঁঠাল তলায়, হয়ে যাবে তলায় তলায়। যা কিছু হয় তলায় তলায়, সদরে হয় না কোনোদিন বন্ধু। তাহলে বর্তমানে আছে মান, এদের বর্ধমানে আছে মান, কলায় আছে বর্তমান, এদের মানে মানে ভরা। তাই মার বর্তমানে নামে ধরেছে, মান হয়েছে খারাপ। এটা সবারই আছে মান। হ্যাঁ, এর নাম হচ্ছে বর্তমান, কিন্তু আমাদের আছে একজনার মান। আমাদের ছিল একজনার মান। কে? ওরে নামটি যাহার বীর হনুমান। নামটি যাহার বীর হনুমান, তার মানে জানি রয়। আজ পশু জাতি হইয়ে সে রামকে ভালোবেসে যায়, হৃদয় চিরে দেখিয়ে দিল রাম সীতার মরতি। আজ এমন ভক্ত কে বায়া আছে, তাহারও মারতি। তাই বলি শোনে রে কথা, কথা যে হনুমানে আমার যুগে মান শুধু রয়। আমার যুগে সেই হনুমানের আছে মান। হ্যাঁ, সেই হনুমানের পূজা আজ পর্যন্ত হয়, যে রামকে ভালোবেসেছিল, এমন ভক্ত, দাস্য প্রেমের ভক্ত আর কে আছে দুনিয়ায়? সে হলো রামের ভক্ত, তাই না? এইবারেতে দেখো বাবা, তিনি কোথায় রয়? তিনি গাছের মধ্যে আছে, তাহার বাগানা নাই। হনু থাকে কোথায়? হনু থাকে কোথায়? গাছে, বাড়িতে নয়। রামচন্দ্র বলছে, হনুমান তোমার কি চাই? গাড়ি, বাড়ি, নারী। তা বলছে, প্রভু গো, আমার কোনো বাড়ি চাই না। তাহলে তোমার যদি বাড়ি চাই না, তাহলে তুমি এতদিন থাকবে কোথায়? হনুমান তুমি থাকবে কোথায়? সবারই থাকার একটা করে বাসা আছে, তাহলে তুমি থাকবে কোথায়? হনুমান বলে, প্রভু গো, যে কটা দিন বাঁচবো আমার আলে ডালে কেটে গেলেই যথেষ্ট। আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না, চাই শুধু তোমার ওই যুগল চরণ। হে প্রভু, তুমি তোমার চরণ ছাড়া জানো আমায় করুণা।
তাহলে হনুমান থাকে কোথায়? গাছে থাকে। এই গাছ কেটে নিয়ে কি হয়? গাছ কেটে নিয়ে কি হয়? টেবিল বানায়, চেয়ার বানায়, খাট বানায়, তাই না? হনুমান কাটে থাকে। এই যুগে সব ভোটাররা ওই কাটেই থাকে, কাটে চেয়ারে বসে। এখন বাবা ওই দাম বেশি পড়ে যাচ্ছে বলে এখন আবার চুটকি সবাই হয়েছে, হ্যাঁ ফাইবারের মাল দেখছে। আর বেশি অত ভারী তুলতে পারবে না, তো অত ভারী মাল তো তোলারই ক্ষমতা নাই, ফাইবার হস করে উঠে যাবে, এতে ক্ষমতা আছে? হ্যাঁ, এবার সেই পোল্ট্রি মুরগিরা তাহলে থাকে কিসে? বসে কিসে? চেয়ারে। বসে কিসে? টেবিলে। ভাত খায় কিসে? টেবিলে ওই কাঠে। শুয়ে থাকে কিসে? খাটে ওই কাঠে। বাবা বাবা, তাহলে হনুমান থাকে কাঠে, আর এই যুগে ভোটাররা থাকেও কাঠে। ঠিক হ্যাঁ? ঠিক। তাহলে হনুমান যা, এরা তা ঠিক বলেছে। হনুমানের মান আছে, এদেরও সেই রকম মান আছে। এরা হলো হনুমানের ভাইরা ভাই। হনুমানের ভাইরা ভাই, হনুমানের ভাইরা ভাই, হনুমানের ভাইরা ভাই, আজ কাঠে রয়েছে এই বীর হনুমান। হনুমানের ভাইরা ভাই। বলিতে বলিতে কথা আমায় বলে গেল, মরি মরি রে, বলিতে বলিতে কথা আমায় বলে গেল। তো জিজ্ঞাসা করে গেছে কে জানে না, বলো গো কে জানে না, বলো আমার কত শক্তি রয়ে ভবের বাজারে। মরি মরি রে, আমার মতো শক্তি চাই ভবের বাজারে। আজ বইছে থেকে এলাম চলে দেখো বিচারে, ওরে তুমি দেখো বিচার করে। আমি এলাম, আমি কোথায় থেকে চলে এলাম? বাড়িতে খাওয়া দাওয়া করে, হ্যাঁ বৈকাল 4টের সময় বের হলাম, এই জায়গায় 6টার মধ্যে পৌঁছে গেলাম। কিন্তু আমার দাদু যুগে তা ছিল না। দাদুরা হাঁটতে 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 পায়ে ফোসকা পড়ে যেত। তোদের তো হাঁটারই ক্ষমতা নাই, তোরা তো পুরে ঢেকি হয়ে গেছে। পুরে হাঁটতে পারে মানুষ? কত হাঁটবে? এইখান থেকে ওই মোড় পর্যন্ত যাবার ক্ষমতা নাই এখনকার দিনে মানুষের। হ্যাঁ, এখান থেকে যদি মোহনপুরে মোড় পর্যন্ত যেতে বলা হয়, বাবা হাঁপবে ধুপবে মানুষ। এই তো তোমাদের ক্ষমতা, তা হাঁটার ক্ষমতাই তো নাই তোমার। হ্যাঁ, তাহলে এলো কিসে? বলছে গাড়িতে এলাম। গাড়ি চলছে কিসে? চাকাতে। এই চাকা পেলো কোথায়? নারায়ণের সুদর্শনে চক্র দর্শন করে। মরি মরি রে, নারায়ণের সুদর্শন চক্র দর্শন করে। আজ চাকা বানাইলো কথা বলি প্রকাশ করিয়ে। এই যে নারায়ণের সুদর্শন চক্র, ওই চক্র ওই চাকাটাকে বাদ দিয়ে তুমি কেমন করে গাড়ি তুমি তৈরি করবে বলতে পারো? হ্যাঁ, তুমি ঘরে ঘরে টিউবওয়েল করেছো, ঘরে ঘরে সাবমার্শাল করেছো, মোটর করেছো, মেশিন করেছো, পাতাল থেকে জল তুলছো। তুমি জানলে কি করে? মহাভারতের মাঝে দেখিবারে বাইরে, মরি মরি রে, মহাভারতের মাঝে দেখিবারে পাই গো। পাতাল হতে অর্জুন দেখো জল তুলেছে ভাই, জল তুলেছে ভাই গো। বিশ্বদেব পড়েছিল সরসজ্জায়, পাতালে ভগবতী জল পেতে চেয়েছিল। মহাবীর অর্জুন পাতালের মধ্যে ভূমি নিক্ষেপ করে, ভূমি ক্ষেপণ করে সে পাতালের জল তুলে ভীষ্মের বদনে দিয়েছিল। মহাভারতকে লক্ষ্য করে তোদের এই যুগে বিজ্ঞানী চিন্তা করলো, তাহলে পাতালে তো জল আছে, সেই দিকে লক্ষ্য করে কি কর্ম করায়? টিউবওয়েল সাবমার্শাল আবিষ্কার করে যায়। তাই যে বলি শোনো কথা, গুণের গুণধন ভাবের কথা যাই রে বলি ভুলে যায় এখন। কত কথা বলে গেছে আজকের আসরে, বলো বলো দাদু ভাই তুমি বিচার করে। একটা জিজ্ঞাসা দেখো আমায় করে গেল, আজ কত ধাঁধা লাগা জিজ্ঞাসা বাদে আমার করি। আমায় জিজ্ঞাসা রেখেছে, জিজ্ঞাসা রেখেছে, আজ বলে গিয়েছে তাই আমার কাছে। জিজ্ঞাসা আমার রেখেছে।
একটা জিজ্ঞাসা রেখে গিয়েছে কি বলে, শোনো শোনো যোগ দাদু, আমি দেখিবারে দেখিবারে পাই, দেখিবারে পাই। জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, বড় সম্বন্ধে এসে বলে, বাবা কখন এলে? জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি কোলে বসেছে, আর বড় সম্বন্ধে এসে বলছে, বাবা কখন এলে? জামাইকে আর শাশুড়িকে আদ্যা শক্তি মহামায়া, তারা জামাইকে বা হলো, নামে যার কন্যা তারে লক্ষ্মী জানি হলো। আদ্যা শক্তি মা মহামায়া, মা দুর্গা, তার দুটো ছেলে দুটো মেয়ে, তাই না? দুটো ছেলে কার্তিক আর গণেশ, দুটো মেয়ে লক্ষ্মী আর সরস্বতী। তাহলে নারায়ণের স্বামী বউকে লক্ষ্মী, তা লক্ষ্মী কার মেয়ে? শিবা দুর্গার মেয়ে। তাহলে লক্ষ্মীর স্বামী নারায়ণ ওরে কৈলাসে যায়, পার্বতী মায়ের কোলে তিনি বসে রয়। এহেন সময়ে দেখো বড় সম্বন্ধী এলো, নাম যার কার্তিকী কে জানে না বলো। আরে কার্তিকী এসে তিনি করে নিবেদন, এসো বাবা বলে তারে করে সম্বোধন। বাবা বলে ডাক, আরে কারণ কি বা হয়? তিনি হলো জগৎ পিতা, কারবা জানা নাই। তিনি হলো জগৎ পিতা, সংসার সংসার মাঝারে, তাই বাবা বলে তারে সম্বোধন করে। হলো জগৎ পিতা, জগতের আসরে, বাবা বলে সম্বোধন করিল তাহারে। এই বলি শোনো কথা তোমারে জানাই, এই সম্পর্ক ধরে তিনি বাবা দেখো কয়। আমি তোমায় জানালাম, শোনালাম, ভাবের কথা ভাবে ভাবে আমি শোনাই। এক নম্বর আবার জিজ্ঞাসা করে গেছে ওই রকম ধন্দ লাগা করে বলতে বলতে ভাবের কথা কি বলি গো ভাবের কথা, আমায় করিয়ে নিবেদন, আমায় বলিল এখন, করি নিবেদন আমার বলিল এখন। ও দাদু বলছে রাতে স্বামী আর দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ঘরে শ্বশুর। রাতে স্বামী, মহাভারতের মাঝে আমি দেখিবারে পাই, নাম যার দ্রৌপদী তার পঞ্চ স্বামী হয়। দ্রৌপদী তার পাঁচটা স্বামী, তাও কিন্তু সত্যি সে আগের জন্মে সে দ্রৌপদী ছিল কেতকী। মহাদেবের তপস্যা করেছিল, ধ্যান করেছিল। সে মহাদেবের তপস্যা করতে করতে ওই রাস্তা দিয়ে, ওই যে মহাদেবের তলায় গিয়ে মহাদেবের কাছে তপস্যা করছে, সেই রাস্তা দিয়ে সুরভি গাভী আর তার পিছনে পাঁচটা ষাঁড় ছুটে চলে যাচ্ছে। তা দেখে হেসেছিল কেতকী। সুরভি গাভী অভিশাপ দিয়েছিল, আমি পশু জাতি, আমার পিছনে পাঁচটা ষাঁড় ছুটে আসছে বলে তুই হাসলি, তোর পাঁচটা স্বামী হবে। অভিশাপ দিয়েছিল এই পাঁচটা স্বামী হবে, তার জন্য পুনরায় গিয়ে মহাদেবের কাছে জানালো, হয় মহাদেব তুমি এর বিহিত ব্যবস্থা করো। পুনরায় মহাদেবের তপস্যা আরম্ভ করে দিল। মহাদেব এবার বলল, তুমি কি বর চাও? বলে পতিং দেহি তথাস্তু। শুনতে পেল না যে আমাকে বর দিয়ে দিল। পুনরায় আবার বলছে পতিং দেহি তথাস্তু। পাঁচবার পতিং দেহি বলেও আর পাঁচবার তথাস্তু বলে আশীর্বাদ করলো ভোলানাথ। পরে ভোলানাথ জিজ্ঞাসা করছে, মা আমি তোমাকে বর দিলাম, তুমি শুনতে পাওনি? বলে বর আপনি দিয়েছেন? বলে হ্যাঁ। তুমি যবার আমার কাছে পতিং দেহি পতির বর চেয়েছো, আমি ততবার আমি তোমাকে বর দিয়েছি তথাস্তু বলে। তুমি পাঁচবার চেয়েছো, আমি পাঁচবারই তোমাকে বর দিয়েছি, তোমার পাঁচখানা স্বামী হবে। তাহলে পাঁচটা যদি আমার স্বামী হয়, তাহলে আমি কেমন করে হব সতী? পাঁচ স্বামী, তারা একজনই পাঁচ রূপ ধারণ করে আসবে। সেই একজন, সেই দেবতাদের রাজা ইন্দ্র। সেই ইন্দ্রর পাঁচ অংশ হয়ে যাবে ধরার মাঝখানে, সেই পাঁচ অংশ দেবতাদের অংশ তো হবে তোমার স্বামী, তোমার সতীর খাতায় নাম রয়ে যাবে। এইবার
তার স্বামী হলো কটা? 5টা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো এদেরকে 1 বছর করে ভাগ করে নিতে হবে। যুধিষ্ঠির কাছে 1 বছর, ভীমের কাছে 1 বছর, হ্যাঁ, অর্জুনের কাছে 1 বছর, নকুলের কাছে 1 বছর, সহদেবের কাছে 1 বছর। এইবার যুধিষ্ঠিরের কাছে যখন থাকলো 1 বছর, 1 বছর থাকলো, থাকার পরে সেই রাত্রিটা তার স্বামী হয়ে গেল। তারপরে দিন থেকে তাকে ভীম স্বামী হবে, আজ সকালবেলা সেই ভাসুরে পরিণত হবে। রাতে ছিল সে স্বামী, সকালবেলায় যখন হয়ে গেল ভীম হয়ে গেল স্বামী, আর যুধিষ্ঠির হয়ে গেল ভাসুর। তাই রাতে স্বামী, দিনে হয়ে গেল ভাসুর। আর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর, জড়িয়ে জড়িয়ে কি বারবার তার শ্বশুরকে, দ্রৌপদীর শ্বশুর হচ্ছে পাণ্ডব মহারাজ, জড়িয়ে জড়িয়ে এটাই ধরে, জড়িয়ে জড়িয়ে এটাই বলে যে এ হচ্ছে পাণ্ডুর সন্তান আর তাদের একখানা বউ, পাণ্ডুর সন্তান তাদের একখানা বউ। এটাই শুধু জড়িয়ে জড়িয়ে ধরে, একবার নয়, 2 বার নয়, বারবার করে আমার কাছে বলে, বাবা বাবা, বারবার আমার কাছে আসে কানে। এটাই হচ্ছে সেই জড়িয়ে জড়িয়ে ধরার মতো কথা। তাই বলি শোনো কথা তোমায় বলে যায়, ভাবের কথায় উত্তর আমি দিলাম গো তোমায়। সেই হলো সতী নারী ভবেরই বাজারে, চিরকাল চিরদিন পতি সেবা করে। তোর যুগে সতী নারী দেখিবারে পাই, হ্যাঁ, তোর যুগে কত সতী আছে দেখতে পাই। আমার যুগে আছে সতী, শুধু দ্রৌপদী নয়, নাম যার সাবিত্রী। সাবিত্রী স্বামী সত্যবান প্রাণে মারা গিয়েছিল, পুনরায় সেই সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে নেওয়ার জন্য স্বর্গধামে গেল। স্বর্গধামে গিয়ে যমরাজার কাছে নিবেদন করলেন, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পেতে চাই। যমরাজা বললেন, তোমার স্বামীর পরমায়ু শেষ। বলে, আমার পরমায়ু আমার স্বামীকে দেব? বলে, বেশ তাই হলো। আগেকার দিনে পরমায়ু ছিল 1000 বছর করে পরমায়ু থাকতো, 10,000 বছর করে পরমায়ু থাকতো। তারা কুষ্টি বিচার করে দেখলো সাবিত্রী পরমায়ু হচ্ছে 1000 বছর। সাবিত্রী বলল, আমার জন্য 500 বছর রেখে দিয়ে আমার স্বামীর জন্য 500 বছর পরমায়ু স্বামীকে দেব, আমরা দুজনে একসঙ্গেতে বাঁচবো মোরা, একসঙ্গেতে বাঁচবো মোরা। আজ বলে গেল সেই কথার ধারা, একসঙ্গেতে বাঁচবো মোরা। নিজের স্বামী নিজের পরমায়ু দিয়ে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এলো আমার সেই যুগের মেয়ে, সেই যুগের নারী। আর তোর যুগে আছে সতী। হ্যাঁ, মহাজনে কলম দিয়েছে কি জানে? ওরে সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি। বুঝতে এসেছি আমি, বুঝতে এসেছি আমি চরণ তাহার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি জগতেরই সার, সতীর দেবতাপতি। স্বামী সেবা করো যদি ওরে দিরে নানা জেরে না জেরে নানা, ভগবানকে পাওয়া যায়। ওরে ও দিরে নানা জেরে না দিরে নানা, ওরে শাস্ত্র মাঝে কলমে দিয়েছে, ওরে দিরে নানা জেরে নানা জেরে নানা, তাই দেখিবারে পায়। ও দিরে নানা জেরে না দিরে নানা। তার জন্য তোমাদের যুগে বাউলে গান রাখে নাই, যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় নাকি? হ্যাঁ, বাবা বাবা, সতীর দেবতাপতি জগতের সার, বুঝিতে এসেছি আমি চরণ তাহার। স্বামী সেবা করলে পরজগতে পরমপতিকে লাভ করা যায়। ওমা তাই তো, ঠিক তো? ঠিক ঠিক। হ্যাঁ, স্বামী লেলা হোক, কানা হোক, খোরা হোক, সে আমার স্বামী, তার চরণ সেবায় করাই হচ্ছে আমার ধর্ম। হ্যাঁ, তার জন্য প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মায়েকে সকালবেলায় উঠে নিজে নিজে পতিকে একটা করে প্রণাম করতে হয়। কেন না, স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকে, না জানি আমার পায়ে লাথি তার গায়ে লাগতেও পারে নাকি, লাগতেও তো পারে। লাগবে বা
সেই জন্য সকালবেলায় উঠে নিজে নিজের স্বামীকে একটা করে প্রণাম করতে হবে। ও মা, তোমরা সবাই করো তো মা? কে প্রণাম করে একটু হাত তুললে ভালো লাগে। ঠিক। হ্যাঁ, একজনা তুলেছে নাকি? কেউ নাই বাবা রে। স্বামী সেবা করা তো দূরের কথা, স্বামী সারাদিন যদি কাজকর্ম করে এসে বলে গো রাত হয়ে গেছে, তাহলে ভাত দাও, খেয়ে দিয়ে একটু শোই, দাঁড়াও আমার সিরিয়ালটা শেষ হবে তারপরে ভাত দেবো। এ দেখছো তোমার সিরিয়াল তুমি এখন শেষ করো, আমি চললাম শুতে, আমার খেয়ে দিয়ে কাজ নাই। হ্যাঁ, এ গিয়ে একবারে লেপের তলায় মুখ ভরে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লো। এবার ঘুম এলো না এলো, পেটে গোল করো তাল বাজছে, ঘুমায় এলো না এলো কে জানে বাবা। রাত 11টা বাজছে, হেন সময়ে ভাত বেরিয়ে তখন ডাকছে, কই এসো খেয়ে নাও শিয়া, আর আসবে তো এসো, খাবে তো খাও। কখন থেকে ডাকছি বাবা, একবার ডেকে বলছো কখন থেকে ডাকছি, খাবে তো খাও, তা যদি না খাও তো আমার মাথা খাও। স্যার এই কথা বলি কি আর খাবার খেতে মন হয়? তোর খাবার বাবা তুই খা, আমার আর খেয়ে দিয়ে কাজ নাই। হ্যাঁ, খেলো খেলো না খেলো না খেলো, নিজে গপ গপ করে হনুমানের মতো বসিয়ে দিয়ে এইবার গিয়ে হাতের হয়েছে। হ্যাঁ, মশারিটা খাটাইতে পারে নাই জানো, মশারিটা খাটিয়ে দাও। হ্যাঁ, একটা খুঁটটা নামে ভ্যাক করে আগলা, আর একটা খুঁটটা নামে ভ্যাক করে আর আগলা, এই 4টে খুঁটি টানাবে আর 4 লাথি মারবে। হ্যাঁ, এই স্বামীটা এসে তখন বলছে আমার পায়ে একটু তেল অন্তত মুখে দিয়ে দাও। বাবারে, আমি সারাদিন কত হেসেল ঠেলছি তা ঠিক নয়। সারাদিন আমি হোটেল চালাচ্ছি, মানে হোটেল মানে কিছুই নয়, 2.5টা লোকের রান্না, 3টেও নয়, স্বামী স্ত্রী আর একটা ছোট বড় 5 বছরের বাচ্চা ছেলে। হ্যাঁ, তাই বলছে আমার হোটেল ঠেঙাচ্ছি, আমার পাইকে তেল দেবে তা ঠিক নয়, ওর পায়ে আমাকে তেল দিতে হবে। বাবারে, এ দেখছি আবার বেশি কিছু বলতে গেলে আমাকে ধরে মারতে লাগবে, রাত 12টার পরে ছাড়াবার কেউ থাকবে না বাবা। আমি নিজেই নেই, ইয়া থাকতে না পেরে নিজেই পাইয়ে তেল ধরাইছে। ই আবার লুক করে গিয়ে বলছে কই তেল হাত করলা, মানে তেল হাত যদি করো তাহলে তুমি করো, আমি আর তেল হাত করবো না, মানে ওই হাত আমার পায়ে বুলিয়ে দাও। হ্যাঁ, তা এই তো ভালোবাসা, এই তো স্বামী সেবা। স্বামী যতদিন বেঁচে থাকবে তার একটু সেবা করবে না, তার একটু ফাটা পাইয়ে তেল দিয়ে দেবে না, হ্যাঁ, তার একটু ভক্তি করবে না। স্বামী মরে যদি যায় বাবা, এই যুগের মেয়ে বাবারে কি কাঁদন, মরে গেলে পরে হাঁকিরে হাঁকিরে কাঁদবে, ওই আমার রাজা ভাই আমার গো, ওই আমার ভাই তুমি কোথা গেলে রাজা গো। স্বামী বেঁচে থাকতে কেউ আবার রাজা বলে রাখবে না, কে বলবে? বুকে হাত দিয়ে বলুন তো আমার বউ আমাকে রাজা বলে ডাকে না, ভাষা দিয়ে রাখবে। হ্যাঁ, এবার যখন মরে যাবে তখন মনে হবে যেন এর মতো ভালোবাসা আর কেউ বাসা নাই বলে, এবার লাইলা মজনুর মতো ভালোবাসা। হ্যাঁ, ওই আমার ভাই তুমি কোথায় গেলে গো, ও বাবা গো, তখন আমার বাবা বলবে, তখন আমার ভাই বলবে, তখন আমার রাজা বলবে। সে যদি ভিখারি হয় তখন তাকে রাজা বানিয়ে দেবে। হ্যাঁ, আর একটা মেয়ে যদি চেঁচাইতে লাগে বাবা, কাঁদতে লাগে, পাশের বাড়ির যত মেয়ের কানে বলবে সুর করে এসে সবাই গোল করে এসে বসবে, এসে বলবে রে চুপ কর। পাশের বাড়ি একটা যায়, এসে বলছে ওরে চুপ কর আর কাঁদিস না, যা হবার হয়ে গেছে, চিরদিন কি কেউ বেঁচে থাকে, এত হাঁকিয়ে হাঁকিয়ে কাঁদিস না, মানে তোমার এসে যাবে কিন্তু তোকে এক ফোঁটা জল নাই। হ্যাঁ, এত হাঁকিয়ে কাঁদিস না, কথাই কথাই বল, কথাই কথাই, হ্যাঁ কথাই কথাই বল। রে দুটো কিছু খা, আমি স্বামীর মাথা খেয়ে বসে আছি দিদি গো, আমার আর কিছু খেতে ভালো লাগে না দিদি গো। এই মাথায় বল কর, কাঁদতে পারবি না, কিছু খা মুখে দে। তখন আর লুক করে বলছে, মানে পেটে খোল করো তার বাইছে, মনে হচ্ছে আবার বললেই হয়। তখন আর কেউ যদি শুনতে না পায় টুক করে বলছে তবে 4টে খানি দাও দিদি গো। এ বাবা 4টে খানি করতে করতে বাবা যত দিন যায় একবারে উঁচু করে নিয়ে বসে দিচ্ছে। হ্যাঁ, বিড়ালেও ডাকাইতে পারবে না, মন করে নিচ্ছে রে। আর স্বামীর জন্য কাঁদার দরকার নাই, পঞ্চায়েতে যা 3 নম্বর ফর্ম জমা দিবি, ওরে মাসে মাসে ভাতা পাবি, মাসে মাসে ভাতা পাবি। এরা যদি মাসে মাসে ভাতা পায় তাহলে এ স্বামী সেবা করা আর কি বা দরকার আছে, আর কি বা দরকার আছে, এরা মাসে মাসে ভাতা পাবে, আর কি বা দরকার আছে। তাহলে তোমার যুগ আর আমার যুগ কখনো কোনোদিন এক হতে পারে না। সেই যুগের মাঝখানে সবাই সবাইকে সম্মান দিত, বাবা হয়ে বাবার কথাই, ছেলে হয়ে স্বয়ং আমার প্রভু রামচন্দ্র তিনি বনবাসে গিয়েছেন। এখন বর্তমানে কি হয়েছে, ঠিক তার উল্টোটা।
আগের দিনে বাবা ছেলেকে বনে পাঠিয়েছে, এক কথাতে বাবার কথায় ছেলে 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে, ছেলে বাবাকে বনে পাঠাই রে, ছেলে বাবাকে বনে পাঠাই রে, এরা বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দেয় রে, ছেলে বাবাকে বনে পাঠাই বৃদ্ধাশ্রমটা বনবাস নয়। নিজে ছেলের ঘরে থাকবো, নিজে বৌমায়ের ঘরে থাকবো, সে আমাকে যেমন দেবে, যেটুকু দেবে সেইটুকু খাবো, সেইটা মনে হবে আমি স্বর্গে আছি। আর এসি ঘরের মধ্যে যদি থাকি, সেইটা যদি সেই বৃদ্ধাশ্রম হয়, সেইটা আমার ঘরে বাস করা হয়, সেইটা হলো বনবাস। আমি তোমায় বলে যাই, সেই যুগের কথাই আমি তোমারে জানাই। নামে যারা অন্ধমণি মনি জানিছিল, তার একটা ছেলে নামে সিন্ধু নামে হলো। অন্ধমণি আজ দিনই অন্ধ হয়ে যায়, মা অন্ধ বাবা অন্ধ, কারবা জানা নাই। সিন্ধুমণি সেইখানে কিবা কর্ম করে, যেখানে নিয়ে যাই সেইখানে নিয়ে যাই তাহারে। শোনোই আমার পাল্লাদারে বলে হারিয়ে যায়, আরে মায়ের সেবা বাবার সেবা সিন্ধু মনে করে যায়। বাবা অন্ধ কি হয়েছে, মা অন্ধ কি হয়েছে, অন্ধের লাঠি তো আছে। সিন্ধুমণি যেখানে যায়, মাকে এক ধারে আর বাবাকে এক ধারে, একটা বাঁকে করে তা দুই দিকে দুটো ঝুড়ি দিয়ে মা আর বাবাকে বসিয়ে সেই জায়গায় নিয়ে যায় যেখানে যায়, আর মা বাবার সেবা করে। আমার যুগে ছিল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি পিতৃমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। পিতা স্বর্গ, পিতা হচ্ছে দেবতা, তার জায়গা হচ্ছে স্বর্গে। মাতাকে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিও সীমা। জননী মা, স্বর্গের উপরে স্থান হচ্ছে সেই আমার মায়ের। তাই স্বর্গের উপরে মাকে স্থান দিয়েছি, স্বর্গে আমরা বাবাকে স্থান দিয়েছি। বর্তমানে কলিযুগে হয় পিতা স্বর্গ। এটা কত সহজ করে দিয়েছে দেখুন বানানটা। হ্যাঁ, স্বর্গ স্বর্গ নয়, পিতা স্বর্গ। পিতা স্বর্গ, মাতা স্বর্গ, শাশুড়ির বিটি এসো গো। এই রকমের ধর্ম তোদের, এইরকমই ধর্ম তোদের, লাজ লাগে না গলাই ধরি। এইরকমই ধর্ম এই তোমার যুগ আমার যুগ কখনো কোনোদিন এক হইতে পারে না। আমার যুগে সেই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রচনা করেছে কে? স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা কোন কালের মানুষ? সেই আমার কালের মানুষ, এই সত্য যুগের মানুষ সেই ব্রহ্মা। তিনি চিন্তা ভাবনা করলো কলি যুগের মাঝখানে এই তারক ব্রহ্ম নাম হবে 16 নাম 32 অক্ষর। হরে কোন যুগে? আমার যুগে। কৃষ্ণ কোন যুগে? আমার যুগে। রাম কোন যুগে? আমার যুগে। নাম 3টে, 16 নাম 32 অক্ষর। ব্রহ্মা বলল আমি এই গান রচনা করে রেখে দিলাম, এটা কলি যুগের মাঝখানে সেইটা প্রতিষ্ঠিত হবে। ছিল কোথায়? কিশোরী ভান্ডারে ছিল সেটা গোলকে গোপনে। মরি মরি রে, কিশোরী ভান্ডারে ছিল গোলকে গোপনে। নিত্যানন্দ এই হরি নামে কলি যুগে আনে। কলি যুগে আনে। নিতাই এ নাম এনেছিল আর গৌর দ্বারে দ্বারে বিতরণ করেছিল। নাম কোথায় ছিল? ব্রহ্মা রচনা করে এই নাম রেখে দিয়েছিল কিশোরী ভান্ডারে গোলকে গোপনে। কিশোরীকে স্বয়ং রাধারানী এই নাম সেই কিশোরী ভান্ডারে রেখে দিয়েছিল, গোলকে গোপনে রেখে দিয়েছিল। এই কলিযুগের মাঝখানে কলির অনাহত জীব গাইবে, তা সেই নাম আর আছে? হ্যাঁ, সেই হরি নাম আর আছে? কবিয়াল আপনাকে বলছি একটা হরি নামে গান লিখে দেন। হ্যাঁ ঠিক আছে দেব। কি সুর চাই? হ্যাঁ ঠিক আছে সুর দিচ্ছি। হ্যাঁ, দাইরে না রে দাইরে না রে দাইরে না রে না দাইরে না রে দাইরে। এবার কি সুর? বলছে না এই সুরটা এখন চালু হয়েছে, এই সুরে গান বেঁধে দেন। হ্যাঁ, ছি 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 ছি, ধন্য তোর যুগ, ধন্য ধন্য কলি যুগ বলবে না কেন রে? লজ্জা নাই তোদের? বাবারে হরি নামে কীর্তনে গান হচ্ছে। কি গান হয়েছে গো? ওরে আজকে রাতে ঘুমের ছুটি,
আর চোখের পাতা খুলে রাখো নাচে গানে রাতে প্রহর সবাই সারা রাতে জাগো রাতে রাতে ঘুমের টুটি চোখের পাতা খুলে রাখো নাচে গানে মন মাতিয়ে সবাই সারা রাতি জাগে এই তো পরিণাম। এটা কোন বইয়ে গান? পরিণাম এই হরি নামে এই পরিণাম, হরি নামে এই পরিণাম, ওরে হরি নামে তোদের এই পরিণাম, হরি নামে এই পরিণাম, দেখে এই নাম আমি তোদের ব্রজধাম। হরি নামে এই পরিণাম। এগুলো বন্ধ করো। হ্যাঁ বলছে ধুলুর ঘুরবে, মাল দাও। রাগ করবে না, এক কলম রাগ করবে না, কিন্তু আমার কথা আমি যে সব ন্যায্য কথাগুলো বলছি, যেটা হচ্ছে আমি সেইটা বলছি। ধুলোর ঘুরবে, মাল দাও। ধুলোর ঘুরছে, আমরা জুতো পরি ধুলোর ঘুরছে, লুঙ্গি পরি ধুলোর ঘুরছে। হ্যাঁ? দেখুন হিসাব জ্ঞান আছে। ভগবান আসা তো দূরের কথা, দেখে ভগবান ছুটে পালিয়ে যাবে। হ্যাঁ একটু হিসাব রাখো। যতই কলিযুগ হোক না কেন, নামতে 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 মাল এত দূরে নেমে যাচ্ছে আর চোখে দেখা যায় না। এই তো তোমার যুগের হলো পরিণাম। যাই হোক, এই আমার দাদু ভাই, তোমার যা বলার ছিল আমার গেল বলা। আমার যুগের রাজনীতি, আমার যুগের ধর্মনীতি, আমার যুগের সমাজনীতি সব ভালো ছিল। সবাই সবাইকে মান দিত, ছেলে হয়ে মাকে মান দিত, ছেলে হয়ে বাবাকে মান দিত, হ্যাঁ স্ত্রী হয়ে স্বামীকে মান দিত, স্ত্রী হয়ে স্বামীকে মান দিত। স্বামীর পায়ে যদি একটু লাথি লেগে যেত তাহলে একবারে কি বলবো ষষ্ঠাঙ্গে প্রণাম করতো। এখন যদি পায়ে গায়ে লাথি লেগে যায় কি বলবে? সরি সরি। একটু যদি গায়ে লাথি লেগে যায় তাহলে কি বলে? প্রণাম করে সরি সরি। আর দাদারা কি বলে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা প্রণাম হলো সরি, আর আশীর্বাদ হলো থ্যাংক ইউ। ধন্য কলি যুগ, ধন্য ভাই, কলির যুগ ধন্য ভাই, ধন্য যুগে বলে হারি যা, কলির যুগ ধন্য ভাই। তাইতে বলি তোমার কাছে হাজিরা না না না, হাজিরা না না, আজ বলে যায় হাজিরা না না না, হাজিরা না না, আর কিছু জিজ্ঞাসায় আমি হাজিরা না 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 না, তোমার কাছে গাই। হাজিরা না না, হাজিরা না না। সর্বপ্রথমে জিজ্ঞাসা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনাম? তাহলে এই হরিনাম, এই নাম তো আমার যুগে নাম, এই নাম তো আমি আবিষ্কার করেছি। এই আমার কলিযুগের ছেলে ভাই রে, তুই কি আবিষ্কার করলি? তোর যুগের নাম কি? আমার যুগের নাম নিয়ে এরা চষে খেয়ে যায়। কি বা নামই আবিষ্কার করলি বলে নাই আমায়। প্রথম কথা তোর কাছেতে দাবি রেখে যায়, দ্বিতীয় নাম্বারের দাবি তোর কাছেতে গায়। যত যত পূজায় আমি দেখি বারে পাই, আমার যুগের পূজা করে দেখো এরা যায়। কালী পূজা প্রত্যেক মাসে মাসে, হ্যাঁ প্রত্যেক মাসে মাসে কালী পূজা। এ কালী কোন যুগের মাল? এ আমার যুগের দুর্গা। এখন দুর্গা পূজা চলছে, আজকে রামনবমী নাকি? আজ নবমী, কাল হবে দশমী। হ্যাঁ চলছে, এটা আমার যুগের পূজা। তোরাও পর্যন্ত করি বেড়াস। হ্যাঁ তারকেশ্বরে এত কষ্ট করে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতেছে, ভোলে বাবা পার করে গা বম বম বলে বম ঢালবে কোথায়? শিবের মাথায়। হ্যাঁ শিব বলেছে আমার মাথায় জল ঢাল। বাবা বাবা, শিবের মাথায় জল ঢালছে, এদিকে বাবা বুড়ো বুড়ো বাবা বলছে, বাবা রে আমাকে সিয়ানের ডাক্তার বাবু বলেছে যে আজকে কপটা পরীক্ষা না করলে হবে না, বাবা একটু সিয়ান আমাকে নিয়ে যাবে? ছেলে বলছে, বাবা আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি, আমি আজকে তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে যাব। এইদিকে বাবা মরছে। হ্যাঁ বাবা মরছে, হসপিটাল না দিয়ে গেলে বাবা মরবে, আর একদিকে যে বাবা খেতে পারবে না তার মাথায় জল ঢালার জন্য দুনিয়ার লোক আছে, আর তার মাথায় জল দিতে যাবে। এই তোমার ধর্ম হবে? জীবনে কোনোদিন ধর্ম হবে না। মা বাবা তার মতো দেবতা কেউ নাই। যতই করো মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান। তাহলে তুমি মাকে বাবাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তাহলে ভগবান খুশি হয়ে যাবে।
তাহলে যত যত পূজা করছো আমার পূজা করি বেড়াও। এ জগতের মাঝখানে আমি দেখি বারে পাই আমার যুগের আছে মহান হনুমান হয়। এই হনুমানের পূজা দেখো তোমরা করে যাও, কোন কারণে হনুমানের পূজা করো ভাই? শোনোই আমার পাল্লাদারি গুণের গুণধন, ভাবের কথা বলে তুমি যাও না এখন। আমার যুগের পূজা কেন করা হয় আর একটুখানি খুলে তুমি বলো না আমার। বলে যুগের ছেলে ভাই রে, তোরা হনুমানের পূজা কেন করিস ভাই? হনুমানের পূজা কেন করিস ভাই? আমার যুগে পশুর পূজা করে যা, আমার যুগে পূজা করে যাই, কোন কারণে করিস বলে নাই আমার। আমার যুগে পূজা করি দুটো কথা আর একটা ছোট্ট কথা বলে যাব। আমি 3 নম্বরের দাবি, আমি তোমায় রেখে যা রেখে যাই, রেখে যাই গো। বিজ্ঞানের যুগে আমি কানে শুনতে পাই তোমার যুগ বিজ্ঞানের যুগ। তাহলে বলো একটা 20 কেজি ওজনে কড়াই, সেই 20 কেজি ওজনে কড়াইকে যদি জলে দেওয়া হয় তাহলে সে কড়াইটা ভেসে যায়। কিন্তু 10 গ্রাম একটা বাটখারা, সেই বাটখারাকে যদি জলে দেওয়া হয় তাহলে সেই বাটখারাটা ভাসে না কেন? ভৌত বিজ্ঞানের কথা আমি তোমায় বলে যাই, একটা কড়াই বাবা ওজন বেশি হয় কিন্তু সেটা দেখো জলে ভেসে গেল। বাটখারা 2 গ্রাম হলো জানি ভালো, তবুও কোন কারণে জলে ভাসে নাই। আর এ যুগের ছেলে আজ তুমি বলো না আমার। বিজ্ঞানের ভাষায় কি বা বলে গো? জানি ভাষা কি বা বলে গো? আমি জিজ্ঞাসাবাদে করি তোমারে, বিজ্ঞানী ভাষা কি বলে গো? ব্যাস, এখানে আমি পাল্লা রাখি, সে আসুক বলো, তারপর যদি সময় পাই তাহলে 2-4 কথা বলে যাওয়ার চেষ্টা করব। আমি এইখানে রাখলাম, আমি এখানে রাখি না, আমি এইখানে রাখলাম। আমি এখানে রাখি না। আবার চাঁদে বদনে বলো না হরি হরি, হরি বল হরি বল হরি বল। আমার এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত সে কথা তুমি যদি জানতে, তুমি জানো না, জানো না আমার প্রিয়, তুমি জানো না, জানো না মোর প্রিয়, তুমি মোর জীবনে সাধনা বন্ধু।